মেন্টালিটি স্ট্রং করতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেপে চলুন, মেপে কথা বলুন। কেউ যদি বলে বেশি কথা বলেন, তবে তার কাছ থেকে দূরে থাকুন। কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন, দেখুন এবং চুপচাপ বসে থাকুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়াটা, দেখা করতে চাওয়াটার যে তৃষ্ণা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেকটা অন্যরকম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছারা গলাতে আঁকড়ে ধরবে না। তখন আপনি স্বস্তির জীবন পার করতে পারবেন, কারণ এই দুর্বলতা আপনি কাটিয়ে উঠতে পেরেছেন। তখন একসাথে পথ চলার ইচ্ছে, দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যান ঘ্যানে শব্দটা চলে যাবে। তাকে ভালোবাসি, কিন্তু একসাথে থাকতে চাই না, চলতে চাই না, কথা বলতে চাই না। কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে গেলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেও তাতে কোনো আফসোস নেই। এমন একটা ভাব দিয়ে দিবেন, দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো, এ সমাজের লোক বলবে, ভাববে, এটা তাদের কাজ। এগুলো নিয়ে কোনো রকমের মাথা ব্যথা আর হয় না। কারণ আমার মনে হয় এই সমাজের মানুষ বলবে আমি কেমন আছি, আমি ভালো আছি কি না, তারা সেটা জানবে না, জানার চেষ্টা করবে না, কিংবা বোঝার চেষ্টাও করবে না। আমার ভালো থাকাটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। মনে হয় যে যেটা জীবনে আসুক, যাই আসুক, সবসময় সামলে নেওয়ার চেষ্টা করতে হবে এবং মেন্টালিটি এমন রাখতে হবে যে আমি সব সামনে এগিয়ে দিতে পারবো। সমস্যা নেই, কেউ আমার লাইফটা লিড করছে না, আমি আমার লাইফ লিড করছি। তাই আমার মতো করেই আমি ভাববো, আমার মতো করেই আমি চলবো। অন্যের কাছে ভালো মানুষ সেজে ভালো মানুষই বজায় রাখার জন্য মানুষ অনেক কিছুই হারিয়ে ফেলে। এমনকি ভালো মানুষই বজায় রাখতে রাখতে অনেক সময় মাঝামাঝি এসে জীবনের অবধারিত সব কিছুই হারিয়ে ফেলে। যেটুকু থাকে সে অবধারিত জিনিসটুকু আর থাকে না। আর যারা জীবনে হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার আদম্য প্রয়াস করতে থাকে, হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পায় আপনার চারপাশের মানুষগুলো সব নেগেটিভভাবেই দেখছে, আপনাকে নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভভাবে আপনাকে কেউ দেখবে না। মানুষ যেমন দেখতে ভদ্র, তেমনি তাদের ভেতরটা কুৎসিত। তারা উপরে দেখায় ভদ্রতা, কিন্তু ভেতরে ভেতরে তারা নোংরা ডোবার মতো। অনুভূতি দিয়ে কাউকে বোঝানো যায় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দের প্রয়োজন, বাক্যের প্রয়োজন। ছোটবেলায় এই পড়াটা ব্যাকরণে পড়েছিলাম, তখন মনে হয় কাজে লাগেনি। এখন মনে হচ্ছে এটা আয়ত্তে নিতে হবে। ঝগড়াঝাটির স্কিলটাও নিজে থেকে বাড়িয়ে নিতে হবে, কারণ মানুষকে বোঝাতে গেলে ভদ্র ভাষায় বোঝানো যায় না, তাদের ভাষায় তাদেরকে বোঝাতে হয়। নিজের কাছে নিজে পজিটিভ থাকুন, নিজের ভালোটা নিজেই চিন্তা করুন। কেউ আপনার ভালোটা দেখবে না। আপনি পজিটিভ আছেন সেটাও কেউ দেখবে না। আপনি যেমন থাকেন সেটা তারা দেখবে না। তারা তাদের মতো করে চিন্তা করে একটা ডিসিশন নিয়ে ফেলবে। আপনি ভালো মন্দ তারা জাস্টিফাই করে ফেলবে। কখনো আপনাকে বোঝার চেষ্টা করবে না, না আপনার ইমোশনাল, না আপনার জায়গা। তাই নিজে যেমন পারেন তেমনই ভালো থাকবেন। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখানে কখনোই যাবেন না, চুপচাপ সরে আসুন সেখান থেকে। যেখানে গুরুত্ব পাবেন সেখানে যাবেন। ঈগলের মতো সাহস করে সম্পর্কগুলোর সুতো এক এক করে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলুন। যে সম্পর্ক আপনার শুধু কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, বাধার কারণ হয়ে দাঁড়ায়, সে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং নতুন করে জীবন শুরু করুন।